বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে জেন্ডার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। জেন্ডার বাংলায় বলে লিঙ্গ। ঠিক আছে, লক্ষ্য করো, এখানে আমি 1 2 3 4 চারটা জায়গার মধ্যে তিনটা তিনটা করে শব্দ লিখেছি, ওয়ার্ড লিখেছি। দেখো, 1 নম্বরে আছে সান, 2 নম্বর ফাদার, বুল। এগুলা পুরুষ জাতীয় প্রাণীকে বোঝাচ্ছে। এটা হচ্ছে পুংলিঙ্গ। ঠিক আছে। আর 2 নম্বর আছে, দেখো, মাদার, ডটার, কাউ। এটা স্ত্রী জাতীয় প্রাণীকে বোঝাচ্ছে। হ্যাঁ, এটা এই যে তিনটা শব্দ, এটা স্ত্রী জাতীয় প্রাণীকে বোঝাচ্ছে। এটা ফেমিনিন জেন্ডার। আর প্রথমত ম্যাসকুলিন জেন্ডার, পুংলিঙ্গ। আর এটা স্ত্রীলিঙ্গ। ঠিক আছে। ইংরেজিতে এটাকে বলে ম্যাসকুলিন জেন্ডার, আর বাংলায় বলে পুংলিঙ্গ। আর এটাকে মাদার, ডটার, কাউ, এটা কি? এটা স্ত্রী জাতীয় প্রাণীকে বোঝাচ্ছে। এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। ইংলিশে বলে ফেমিনিন জেন্ডার। ওকে। 3 নম্বরে দেখো চাইল্ড, পিউপিল, প্যারেন্টস। এটা উভয় লিঙ্গ, পুরুষ স্ত্রী উভয়কে বোঝাচ্ছে। ঠিক আছে। এটা হচ্ছে কমন জেন্ডার, বাংলায় বলে উভয় লিঙ্গ। 4 নম্বর আছে, দেখো, বুক, পেন এবং ওয়াটার। এটা অপ্রাণীবাচক, না পুরুষ না স্ত্রী। ঠিক আছে। এটা জড় পদার্থ। এটা হচ্ছে নিউটার জেন্ডার, ক্লিবলিঙ্গ, বাংলায় বলে ক্লিবলিঙ্গ। তাহলে আমরা জেন্ডারকে, জেন্ডার ডেফিনেশনটা দেখো, সংজ্ঞাটা দেখো, যে বিশেষত্ব দেখে কোনো ওয়ার্ডকে পুরুষ, স্ত্রী বা উভয় অথবা অপ্রাণীবাচক বলে চিহ্নিত করা যায়, তাকে জেন্ডার বা লিঙ্গ বলে। তাহলে আমরা এই সংজ্ঞাটা থেকে কি পেয়েছি? দেখো, যে বিশেষত্ব দেখে কোন ওয়ার্ডকে পুরুষ, এটা পুরুষ, এই যে ওয়ার্ড গুলা পুরুষ। স্ত্রী, এটা স্ত্রী বা উভয়, এটা উভয়লিঙ্গ। অথবা অপ্রাণীবাচক, এগুলা অপ্রাণীবাচক, বুক, পেন, ওয়াটার, অপ্রাণীবাচক বলে চিহ্নিত করা যায়, তাকে জেন্ডার বা লিঙ্গ বলে। ওকে, আশা করি বুঝতে কারো অসুবিধা হয়নি। তারপরে ইংরেজিতে দেখো, দি নাউন্স or pronouns that denote male animals or female animals or both of them, nor neither of them are called gender. তারপরে দেখো, কাইন্ডস অফ জেন্ডার, জেন্ডারের প্রকারভেদ। জেন্ডার 4 প্রকার। কত প্রকার আমরা পেয়েছি? 4 প্রকার। কি কি? 1 নম্বর পেয়েছি ম্যাসকুলিন জেন্ডার, পুংলিঙ্গ। এই যেমন সান, ফাদার, বুল, এটা হচ্ছে পুংলিঙ্গ। তারপর 2 নম্বর পেয়েছি ফেমিনিন জেন্ডার, মাদার, ডটার, কাউ, এগুলা ফেমিনিন জেন্ডার, স্ত্রীলিঙ্গ। তারপরে 3 নম্বর পেয়েছি কমন জেন্ডার, উভয়লিঙ্গ। হ্যাঁ, কমন জেন্ডার চাইল্ড, পিউপিল, প্যারেন্ট। চাইল্ড মানে শিশু, শিশু ছেলে হতে পারে, মেয়েও হতে পারে। পিউপিল ছাত্র, ছাত্রী। ঠিক আছে। প্যারেন্টস পিতা মাতা, তার মানে উভয়লিঙ্গ। ওকে। তারপরে 4 নম্বর দেখো নিউটার জেন্ডার, ক্লিবলিঙ্গ, বুক, পেন, ওয়াটার। এই যে বুক, পেন, ওয়াটার, এটা হচ্ছে অপ্রাণীবাচক, এর জন্য এটা নিউটার জেন্ডার, ক্লিবলিঙ্গ। ওকে। তারপর দেখো, লক্ষ্য করো, আমরা তাহলে জেন্ডার পেয়েছি 4 রকম। ঠিক আছে। 4 রকম জেন্ডারের সংজ্ঞাটা আমি এখানে তুলে ধরছি। লক্ষ্য করো, যে সকল নাউন বা প্রনাউন কেবলমাত্র পুরুষ জাতীয় নাম বোঝায়, তাদের ম্যাসকুলিন জেন্ডার বলে। বুঝতে পারছো? যে সকল নাউন বা প্রনাউন পুরুষ জাতীয় নাম বোঝায়, সেটা হলো ম্যাসকুলিন জেন্ডার। দেখো,
the nouns or pronouns that denotes male animals are called masculine gender. যেমন son, uncle, son in law, ঠিক আছে, ফাদার, ব্রাদার, ঠিক আছে, এগুলো হচ্ছে মেসকুলিন জেন্ডার। পুরুষ জাতীয় নাম যখন বুঝাবে তখন এটা হবে মেসকুলিন জেন্ডার। ওকে, তারপরে দেখো, যে সকল নাউন বা প্রনাউন দ্বারা কেবলমাত্র স্ত্রী জাতীয় নাম বুঝায় তাদের বলে ফেমিনিন জেন্ডার। The nouns or pronouns that denote only female animal are called feminine gender. যেমন সিস্টার, লেডি, আন্ট। তাহলে স্ত্রী জাতীয় নাম বুঝালে পরে এটা হবে ফেমিনিন জেন্ডার। মাদার, সিস্টার, এগুলো আন্ট, এগুলো ফেমিনিন জেন্ডার। ওকে, তারপরে দেখো, যে সমস্ত নাউন বা প্রনাউন দ্বারা স্ত্রী পুরুষ উভয়কে বোঝায় তাদের বলে কমন জেন্ডার। The nouns or pronouns that denote either female or male animals are called common gender. যেমন ফ্রেন্ডস, পিউপিল, থিপ। তো ফ্রেন্ডস গার্লফ্রেন্ড হতে পারে, বয়ফ্রেন্ড হতে পারে, হ্যাঁ, এটা উভয় লিঙ্গ। পিউপিল ছাত্রছাত্রী, থিপ চোর, চোরের জাত নাই, পুরুষ হতে পারে, স্ত্রীলোক হতে পারে। এই কারণে এটা হচ্ছে উভয় লিঙ্গ, কমন জেন্ডার। ঠিক আছে, তারপরে দেখো, the nouns and pronouns that denote the names of things without life, যাদের জীবন নাই, অপ্রাণীবাচক, that are neither male or female are called neuter gender. ওকে, দেখো, যে নাউন বা প্রনাউন দ্বারা জড়বস্তুর নাম বোঝায়, স্ত্রী পুরুষ কোনটি বুঝায় না, তাদের বলে নিউটার জেন্ডার। যেমন রিভার, স্টিক, আপেল, বুক, পেন, পেন্সিল, ফ্যান, যে কোনো জিনিস, টেবিল, চেয়ার, এগুলো। ওকে, এটা হচ্ছে নিউটার জেন্ডার। না প্রাণীবাচক, হ্যাঁ, অপ্রাণীবাচক, জড়বস্তু, না স্ত্রীবাচক, না পুরুষবাচক। বুঝতে পারছো, এটা হচ্ছে নিউটার জেন্ডার। তাহলে আমরা জেন্ডার সম্বন্ধে আজকে আলোচনা করেছি। জেন্ডার কত প্রকার পেয়েছি? 4 প্রকার। মেসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, কমন জেন্ডার এবং নিউটার জেন্ডার। তো মেসকুলিন জেন্ডার স্ত্রী পুরুষ জাতীয় নাম বুঝালে এটা হবে মেসকুলিন জেন্ডার। ঠিক আছে, আর ফেমিনিন জেন্ডার স্ত্রী জাতীয় নাম যখন বুঝায় এটা হয় ফেমিনিন জেন্ডার। ওকে, তারপর কমন জেন্ডার। কমন জেন্ডারে কি? যেমন বেবি, ঠিক আছে, ফ্রেন্ডস, থিফ, চিলড্রেন, এগুলা স্ত্রী পুরুষ উভয়কে বোঝানো হয়। পিউপিল, ঠিক আছে, তো এটা হচ্ছে উভয় লিঙ্গ। আর আরেকটা হচ্ছে কি? নিউটার জেন্ডার, ক্লিবলিঙ্গ। জড় বস্তুকে যখন বোঝানো হয়, টেবিল, চেয়ার, বই, খাতা, কলম, পেন্সিল, এগুলো হচ্ছে নিউটার জেন্ডার, যাদের প্রাণ নেই। ওকে, ঠিক আছে বন্ধুরা, আজকের এই ক্লাসটা, এই যে জেন্ডার, এটা নিচের ক্লাস থেকে শুরু হয়েছে, 9-10 আছে, তবে নিচের ক্লাস থেকেই শুরু হয়েছে, ক্লাস 3, 4, 5 থেকে শুরু হয়েছে। তো যারা 3, 4, 5 থেকে শুরু হয়েছে, যেহেতু নিচের ক্লাসের ছেলেমেয়েরাও তোমরা ভালো করে দেখো এটা, ঠিক আছে, উপরে যারা আছে তাদেরও প্রয়োজন আছে। তো আজকের ক্লাসটা বন্ধুরা কেমন লেগেছে তোমাদের কাছে? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুল করবে না। আর যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো, তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে, হ্যাঁ, পাশে থাকার অনুরোধ রইল। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।